এডিএইচডি আছে এমন একজন ব্যক্তি বা এমন একজন চাইল্ড এটা খুব ভালো করে জানে যে তার কি করা উচিত কি করা উচিত না। অনেক মানসিক রোগ আছে যেখানে ওই ব্যক্তিটি আসলে জানে না তার কি করা উচিত। এডিএইচডি কিন্তু তেমন না। সমস্যাটা হলো ইমপ্লিমেন্টেশনে। এডিএইচডি আছে এমন একজন ব্যক্তির বুদ্ধি এবং তার বয়সী আরেকজনের বুদ্ধি সম্পূর্ণ সমান। কারণ এডিএইচডি বুদ্ধির ঘাটতি না, এটা একটা ডিফারেন্ট ডিসঅর্ডার। তাই এই মানুষটি জানে আপনি যদি কোনো কিছু কোথাও লুকিয়ে রাখেন সে ঠিকই খুঁজে বের করে নিয়ে আসতে পারবে। অনেক কমপ্লেক্স কিছু আপনার কাছে মনে হবে খুবই জটিল, এটা কিভাবে সম্ভব। এডিএইচডি আছে এমন একজন ব্যক্তি বা বাচ্চা সেটিকে খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এডিএইচডি ব্যক্তি বা পার্সনটি সব থেকে স্মার্টেস্ট পার্সন হতে পারে ওই রুমটাতে, yet the person can make very silly mistakes, and that silly mistake is due to the process of performance is problematic. অনেক বাবা মা মনে করেন আমার এডিএইচডি বাচ্চাটাকে আমি যদি অনেক সোশ্যাল ইভেন্টে নিয়ে যাই, প্লে গ্রুপে জয়েন করি, প্লে জোনে পাঠাই বা অনেকে আছেন ক্যাম্পে পাঠাই, দেন মেবি সে কিছু লার্ন করতে পারবে, হি উইল বিকাম আ বেটার পারসন। And at the end of the day, unfortunately, they get disheartened and disappointed because সে ভেবেছিল সে ক্যাম্পেইনে গিয়ে বা সোশ্যাল ইভেন্টে গিয়ে অনেক স্কিল শিখে আসবে, ফ্রেন্ডস মেক করে আসবে, as some ADHD child suffers from not having so many friends as they were supposed to have. ব্যাপারটা হয় যে তারা ভাবে যে সে অনেক স্কিল লার্ন করে আসবে। The truth is he doesn't need to know the skill. He doesn't need to learn skill. The skill is there. The problem is applying the skill, how to do that. সেই জায়গাটাতে এসে আমরা বাবা মায়েরা বা প্যারেন্টসরা অথবা আমাদের আশেপাশে যদি কোনো এডিএইচডি চাইল্ড বা পার্সন থাকে সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? The thing is changing the environment. একটা বাচ্চা যার এডিএইচডি আছে সে ইজিলি ডিস্ট্রাক্টেড হয়ে যায় যদি তার একাডেমিক এরিয়ার আশেপাশে কোথাও কোনো সাউন্ড হচ্ছে বা কোথাও কোনো ডিস্ট্রাক্টিং কিছু হচ্ছে। আমরা যদি সেই ডিস্ট্রাক্টিং সাউন্ডটাকে প্রিভেন্ট না করে আমরা যদি এটা এক্সপেক্ট করতে থাকি যে আমার এডিএইচডি চাইল্ড ওই সাউন্ডটি হওয়ার পরও মনোযোগ দিয়ে পড়বে, মনোযোগ দিয়ে যে কাজটি করছিল সেটি করবে, দিস ইজ ভেরি আনফরচুনেট। আমাদের ওই এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে, সেই ট্রিগার পয়েন্টগুলোকে ম্যানেজ করতে হবে। আর অনেক সময় বলা হয় যে ওষুধ দিলে এডিএইচডি ঠিক হয়ে যায়। মেডিসিন is a part of treatment of ADHD. The total management plan is very different. And the management plan includes, of course, medicine and of course the environmental modification and the point of your view. আপনি কিভাবে এডিএইচডিটাকে দেখছেন সেই চিন্তা, সেই পয়েন্ট অফ ভিউটাকে আপনার পরিবর্তন করতে হবে। আপনার এডিএইচডি বাচ্চাকে দেখতে হবে আর 10টা স্বাভাবিক বাচ্চার মতো। আপনি যদি তাকে এভাবে ভাবতে থাকেন যে সেই বাচ্চার বুদ্ধির ঘাটতি আছে, স্কিলের ঘাটতি আছে, সেই বাচ্চা এটা পারে না, সেটা ওটা করতে পারছে না, তার রেজাল্ট খারাপ হচ্ছে, সে ফ্রেন্ডস মেক করতে পারছে না, সে খেলতে গেলে মারামারি শুরু করে দিচ্ছে, সেটার উপর বেসিস করে যদি আপনি তাকে ডিফাইন করতে চান, then you are very wrong. You have to provide the proper environment to raise a ADHD child. You have to help him to manage his limitations and nurture the skills what he already has. Thank you.